আল্লাহ পাক কোরআনের এই কয়েকটা তিনটা হরফ দিয়া আল্লাহ কোরআনের আজমতটা বর্ণনা করে দিলেন। আল্লাহ বলে শুধু সব বুঝার ক্ষমতা দিছি, এই জন্য কত তোমরা কোরআনের আয়াতের বিশ্লেষণ বের করলা, মাত্র তিনটা হরফ আমি বুঝতে দেই নাই। কোরআনের এরকম আরো অনেক শব্দ আছে, কাফ হা আইন সাদ হামিম নুন কাফ। আল্লাহ পাক বলে কয়েকটা হরফ শুধু আমি বুঝতে দেই নাই, গোটা দুনিয়া মিলাও বলতে পারো নাই আমি এই হরফগুলার অর্থ কি রাখছি। এটার দ্বারা এই কোরআনের আজমত বোঝা যায়। আল্লাহ পাক এরপরে গোটা দুনিয়ার সামনে বলে যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলে যালিকাল কিতাব, जालिकल किताब वो ऐसा किताब है, जालिकल किताब वो ऐसा कलाम है, जालिकल किताब वो ऐसा कुरान है, ला रैबा फी। আল্লাহর কোরআনের জবরেও ভুল নাই, আল্লাহর কোরআনের জেরেও ভুল নাই, আল্লাহর কোরআনের পেশেও ভুল নাই। গোটা দুনিয়া আল্লাহর কোরআনের ভুল বের করবার জন্য গোটা দুনিয়ার সমস্ত ইহুদিরা উৎপাইতা রয়েছে, গোটা দুনিয়ার সমস্ত আল্লাহর দুশমনেরা যারা জানে মুসলমানরা কিসের উপর ভিত্তি করে চলে। কারণ আমরা দুনিয়ার সব কিছু আপডেট হইলেও আমাদের একটা কিতাব যেটার কোনো আপডেট হয় নাই, যেই কিতাবের কোনো পরিবর্তন হয় নাই। আজ 1444টা বছরে আসমান আর জমিনের মাঝখানে কত কিছুর পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কেউ বলতে পারবে না আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন হয়েছে। আপনাকে এলাকায় হয়েছে নি? আপনাকে এলাকায় মনে হয় হয়েছে? তাহলে আওয়াজ করে বলেন, अल्लाह पाक बोले ज़ालिकल किताब वो ऐसा किताब है, ज़ालिकल किताब वो ऐसा कलाम है, ज़ालिकल किताब वो ऐसा कुरान है। बोले আল্লাহর কোরআন কেমন? বলে দুনিয়ার কোন কলমে কিতাবের মধ্যে লাগে নাই, এটার আকার একারও কেউ পরিবর্তন করতে পারে নাই। আল্লাহর কোরআনটা এত আজমতওয়ালা কেন? কয় দুনিয়ায় যত ধর্মের যত বর্ণের যত কিতাব আছে সব কিতাবের মধ্যে হাত লাগানো হয়েছে, সব কিতাব দুনিয়ার মানুষরা তৈরি করেছে। শুধু একমাত্র পৃথিবীর বুকে একটাই কিতাব যেটার নাম আল্লাহ বলে কোরআনে হাকিম, যেটার নাম আল্লাহ বলে কোরআনে মাজিদ। যেই কোরআনে মাজিদ আর হাকিমের মধ্যে দুনিয়ার কারো হস্তক্ষেপ নাই, এজন্য বলা হয় এটা কালামুল্লাহ, এটা সরাসরি আসমানের তরফ থেকে আসছে। এজন্য বন্ধু গোটা দুনিয়ার সব কিছু আপডেট হয়, কিন্তু আজও আল্লাহর কোরআনের কোনো আপডেট নাই। দুনিয়ার আমরা 1444 বছরের আগের গ্রন্থ দিয়া আজও মুসলমানরা চলে। শুধু তাই না, শুধু তাই না, কিয়ামত পর্যন্ত মুসলমানরা 1000 বছরের এই আগের কিতাবকে মাইনাই চলবে। এজন্য আল্লাহর কোরআন বলে যালিকাল কিতাব, যালিকাল কিতাব। আল্লাহর কোরআনের জবর আর জের আর পেশেও কোনো ভুল নাই, আছে? আওয়াজ করে বলেন না, আছে নাকি? গোটা দুনিয়াও যদি আল্লাহর কোরআনের ভুল বের করবার জন্য গোটা দুনিয়ার আল্লাহর দুশমনেরা, ইসলামের দুশমনেরা কোরআনের ভুল বের করবার জন্য 1000 পার করে দিয়েছে, কিন্তু আজ
পর্যন্ত আল্লাহর কোরআনের একটি ভুল নিয়ে কেউ দাঁড়াইছে এরকম পাপের বেটার জন্ম হয় না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা নারে তাকবীর। কারণ এই কোরআন সরাসরি কোত্থেকে আসছে? আল্লাহ পাক বলে তাওরাত আসমানি কিতাব ছিল, কিন্তু তোমরা তাওরাতের পরিবর্তন আনছো। আমি আল্লাহ, তোমরা তাওরাতের মধ্যে কলম লাগাইছো। আমি আল্লাহ তোমাদেরকে কিচ্ছু বলি নাই। জাবুর আসমানি কিতাব, ওই আসমানি কিতাবের মধ্যে তোমরা কলম লাগাইছো। আমি আল্লাহ কিচ্ছু বলি নাই। ইনজিল, এটাও আসমানি কিতাব, তোমরা হস্তক্ষেপ করছো। আমি আল্লাহ কিচ্ছু বলি নাই। কিন্তু মাহবুব, একটু ভালো করে শুনেন, এই কোরআন আমি আপনাকে দিয়েছি। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতা খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস। ও বন্ধু, মনোযোগ দিয়ে শোনো, এই কোরআন আল্লাহ পাক পাহাড় পর্বত থেকে শুরু করে সবাইকে বলেছিল, কেউ নিতে রাজি হয় না। কিন্তু এই কোরআন আল্লাহ তার প্রিয় মাহবুবের মাধ্যমে আল্লাহ এই কোরআন তিনি দুনিয়ায় আমাদের মাঝে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ বলে, মাহবুব, আমি কোরআন আপনাকে দিয়েছি ঠিক, আপনাকে দিয়ে কোরআন আমি নাজিল করেছি ঠিক, কিন্তু আপনি মনে রাখেন আমি আল্লাহ পাক এই কোরআনের জিম্মাদারি হেফাজতের দায়িত্ব আপনাকেও দেই নাই। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ দুনিয়ার কাউকে দেই নাই। বলে কাকে দিয়ে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর আসমানি কিতাবের জিম্মাদারি আল্লাহ বলে, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজে করব। আর যে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে করবে বন্ধু, আজ পর্যন্ত 1444টা বছরেও আজও কোরআনের একটা ভুল ধরার মতো কারো হিম্মত হয় নাই। বলে কারণ কি? কয় হেফাজতের মালিক তো আল্লাহ, হেফাজতের জিম্মাদারি যেটা আল্লাহ নেবে ওইটার মধ্যে দুনিয়ার কেউ হস্তক্ষেপ করবে এটার সুযোগ তো আল্লাহ রাখেন নাই। যেমন এই কোরআন প্রথম নাযিল হবার পরে আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, এই কোরআন নাযিল হবার পরে বন্ধু, এই কোরআনের বিরুদ্ধে গোটা আরবের লোকেরা, গোটা আরবের কুফারেরা আল্লাহর নবীর কোরআনের বিরুদ্ধে লাইগা গেছে। আর বলে, ওই যে দেখো মুহাম্মদ, এই কি একটা বইলা বইলা যেন জাদু করে। এই কোরআন আল্লাহর পাঠানো কালাম না, এটা হইল মুহাম্মাদের জাদু। কারণ কোরআন মানুষকে চুম্বকের মতো টানে, কোরআন মানুষকে পাগলের মতো টানে, কোরআন মানুষকে দূরে নেয় না। দুইটা চুম্বক দিলে দেখবা এই দুইটা চুম্বক একসাথে কেমন লাইগা যায়। আল্লাহর কোরআনটাও বন্ধু হলো এরকম। আল্লাহর কোরআন কাউকে দূরে রাখতে চায় না, কোরআন মানুষকে চুম্বকের মতো টানতে থাকে। বলে কেমন বন্ধু? উদাহরণ দিলে বুঝবার, যখন মক্কার মধ্যে হজের সিজন আসতো, সিরাতে মুস্তাফা ইদ্রিস কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি বলে, মক্কায় হজের সিজনে যখন মানুষ মক্কায় আগমন করে, এই হজের সিজন শুরু হওয়ার আগে ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা এক একজন এক এক ভাবে পাগল হয়ে যায়। বলে মক্কার মানুষ তো মক্কায় আসার সাথে সাথেই সবাই বলে, আমরা শুনলাম মক্কার মধ্যে বলে
আখিরি জামানার নবীর আগমন হয়েছে। এজন্য তারা আগেই পরামর্শ করে, মানুষ যদি জিজ্ঞাসা করবে আখিরি জামার নবীর বলে আগমন হয়েছে, তাইলে তুমি এক দরজার সামনে দাঁড়াইবা, তুমি বলবা ও খবরদার খবরদার মুহাম্মদের সামনে যাইও না, মুহাম্মদ তো জাদুঘর, তোমাদেরকে জাদু করবে। আরেকজন বলে তুমি ওই গেটে দাঁড়ায় বলবা মুহাম্মদ একটা পাগল। এভাবে মানুষকে শুধু দূরে রাখার চেষ্টা করবা, কোনোভাবেই মানুষ যেন মুহাম্মদের সামনে যাইতে না পারে। বন্ধু আমার, এবার বড় বড় ব্যক্তিরা সারদানরা যখন মক্কায় আগমন করে, মক্কার ঢুকার আগের গেটের মধ্যেই শুনতে পারে, তারা বলে খবরদার মুহাম্মদের সামনে যাইবা না, মুহাম্মদ হইল জাদুঘর, মুহাম্মদের কাছে গেলে কিন্তু জাদু কইরা দিবে। বন্ধু, তুমি যখন একটা মানুষকে হঠাৎ করে কোনো কিছু নিষেধ করবা, মানুষ দেখবা ওইটার মধ্যে বেশি আকৃষ্ট হয়। এবার ধৈরা ধৈরা চলে বলে যখন মুহাম্মদের কাছে যায়ও না, মুহাম্মদ হইল পাগল, তখন মানুষের আগ্রহ বাইরা যায়। এমন ভাবে একজনের আগ্রহ বাইরা এবার মক্কার মধ্যে ঢুইকা আবু জাহেল, আবু লাহাব আর উতবা সাহেবার চোখকে ফাঁকি দিয়া নবীর তালাশে বের হয়ে গেল। এবার যাইতে যাইতে দেখে মসজিদে হারামে, জিজ্ঞাসা করতে করতে যায়া দেখে, বলে ওই যে দেখো না ভাই একজন দাঁড়ায়া রইছে, উনি নিজেকে আখিরি জামানার নবী দাবি করে। এবার তার সামনে দাঁড়ায় রইছে নবী তখন নামাজের হালতে। এবার নবী নামাজের হালতে কি তেলাওয়াত করে বলেন না? কোরআনে কারীম তেলাওয়াত করে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মেরে দোস্ত, নবী যখন কোরআনের কারীমের তেলাওয়াত করে, এবার উনি এসে সামনে দাঁড়ায়া নবীর নামাজ শেষ করার পরে নবীর সামনে গিয়া বলে, এতক্ষণ আপনি কি করলেন? নবী বলে, রবের সাথে কথা বলছি। বলে, কোত্থেকে কথা বলছেন? ভাই আল্লাহর কোরআন থেকে কথা বলছি। এবার উনি বলে, এতক্ষণ যা বললেন, দুনিয়ায় বড় আরবি শিখেছি, আমরাও আরবিতে কথা বলি, কিন্তু এত সুন্দর আরবি আমি তো কোনোদিন শুনি নাই, আর এত সুন্দর কথা আমি আজও শুনি না। এত সুন্দর কথা আমি তো কখনো শুনি নাই। এই কথা কোরআন থেকে চুম্বকের মধ্যে যে টানে, যে বললাম যে চুম্বকের মতো কোরআন টানে, ওর তখনই ওর উপলব্ধি হয়ে গেছে যে হরফগুলা, যে বাক্যগুলো তিনি ব্যবহার করছেন, এটা দুনিয়ার কোনো হরফ না, এটা দুনিয়াবি কোনো কথা হইতে পারে না। ওর তখনই বিশ্বাস হয়ে গেছে আপনি হে তো আখিরি নবী, আমার বিশ্বাস আপনি তো আখিরি জামানার নবী। নবীর হাতে হাত দিয়া কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। কোরআন মানুষকে এভাবে চুম্বকের মতো, কোরআন মানুষকে শুধু টানতে থাকে, কোরআন মানুষকে আকৃষ্ট করতে থাকে, কোরআন মানুষকে দিওয়ানা বানাইতে থাকে, কোরআন মানুষকে পাগল বানাইতে থাকে। কিন্তু আফসোস লাগে কি জানেন? আফসোস লাগে আজকের এই ময়দান থেকে বসে যদি জিজ্ঞাসা করব, ভাইরে কয়জন মুরব্বী চাচা একটু দাঁড়ান দেখি, দাঁড়ায় আমাকে একটু কোরআনের শুদ্ধ তেলাওয়াত করে শোনান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো মাদ্রাসার তালিবুল ইলম আর উলামায়ে কেরাম ছাড়া একজনও আমাকে সুন্দর শুদ্ধ করে তেলাওয়াত শোনাইতে পারবেন না। বিশ্বাস করেননি আপনারা? এটা না বিশ্বাস করেন না? বিশ্বাস করেন? তাহলে আপনারা জিন্দেগিতে ইংলিশ
ইংলিশ শিখলেন, আরবি শিখলেন, ইংলিশ শিখলেন, বাংলা শিখলেন, অঙ্ক শিখলেন, কিন্তু আল্লাহর কোরআন এমন কি অপরাধ আপনাদের সাথে করেছিল যেটার কারণে আপনারা কোরআন শিখতে পারেন নাই? জিন্দেগির থেকে 40টা বছর পার হয়ে গেছে, 50টা বছর পার হয়ে গেছে, 60টা বছর পার হয়ে গেছে, 70টা বছর পার হয়ে গেছে। এই 70 বছরে দুনিয়ার সব কাজ আপনি ঠিকই করতে পারছেন, অন্তত আল্লাহর কোরআনটা আপনি শুদ্ধ করে শিখতে পারেন না। আল্লাহ, আল্লাহর কাছে কি জবাব দিবেন চাচা? মুরব্বী চাচারা যারা বসা, আল্লাহর কাছে কি জবাব দিবেন? অথচ এই কোরআন যদি শিখতেন, কোরআন যদি বুঝতেন, কোরআন যদি পড়তেন, ওই কবরে আপনার সাথী কেউ হোক আর না হোক, অন্তত আপনার আযাবের হুকুমের আগে আল্লাহর কোরআন আপনার মাথার সামনে দাঁড়িয়ে থাকতো। কিন্তু আজকে মুসলমানদের সবচেয়ে প্রধান গ্রন্থ, কিয়ামত পর্যন্ত যেটা দিক নির্দেশনা মেনে চলবো, মুসলমান তার সেই গ্রন্থ পড়তে পারে না। এর থেকে আফসোস আর বিষয় কি হইতে পারে? কোরআনের কারিশমা, কোরআনের আজমত, কোরআনের শানই তো অন্যরকম। যেমন ওই যে আল্লাহ পাক আয়াত নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই আয়াত নাজিল হইতে দেরি আছে। নবীর চাচি উম্মে জামিলা আল্লাহর নবীকে মারার জন্য তালাশ করে, কারণ এত বড় কথা মুহাম্মদ বলছে। কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আল্লাহ ঘোষণা করে আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের হাতগুলো ধ্বংস হোক। এবার আল্লাহর নবীর চাচি আবু লাহাবের স্ত্রী আজ নবীরে তালাশ করে, কয় এত বড় কথা তিনি আমার স্বামীর নামে বলছে। মুহাম্মাদের এত বড় সাহস, আজ শুধু মক্কা দিয়া শুধু তালাশ করে, কিন্তু নবীকে কোথাও খুঁজে পায় না। আল্লাহু আকবার। কোরআনের আজমত কি বন্ধু দেখো না, আল্লাহর কোরআনের কারিশমা দেখো। ওইদিকে আবু বকর সিদ্দিক আর নবী আলাইহিস সালাম একসাথে বৈশা, এবার নবীর সাথে আবু বকরের কথা হয়। এবার আবু বকর নবীরে ডাক দিয়া বলে, ওরে নবী রে, নবী গো, আপনি তো জানেন আপনার চাচি উম্মে জামিলা আপনাকে খুঁজতেছে, আর যদি আপনাকে পায় তো সবার সামনে অপমান করবে, আপনাকে যদি আজকে সামনে পায় তো সবার সাথে গালাগালি করবে, আপনাকে যদি আজকে পায় তো সবার সামনে আল্লাহ না করুক আপনার সাথে বড় ধরনের বেয়াদবি করবে। ওগো রাসূল, আমি সব সহ্য করতে পারলেও আপনার সাথে কেউ বেয়াদবি করবে আমি এটা সহ্য করতে পারবো না। এজন্য আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ওরে নবী, আপনি একটু কিছুক্ষণ একটু যান, ওই জায়গায় একটু কিছুক্ষণ একটু লুকান। হঠাৎ কইরা দূরের দিকে তাকায়া, এবার দূর দিকে তাকায়া দেখে উম্মে জামিলা আবু বকর আর ওমরের দিকে হাইটা হাইটা আসে। আল্লাহর নবীকে ওমর ডাক দিয়া বলে, নবী আপনি কিছুক্ষণের জন্য একটু গা ঢাকা দেন, আপনি কিছুক্ষণের জন্য একটু লুকায়া যান। উম্মে জামিলা যদি আপনাকে দেখে তো বড় খারাপ আচরণ করবে। আল্লাহর নবী এই কথা শুনবার পরে নবী দেখে আবু বকরের কথা শুনে না, নবী নবীর জায়গায় বৈশা রইছে। এবার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতেও ধরি আপনার পায়েও ধরি, কিছুক্ষণের জন্য এই জায়গাটাকে আপনি একটু ত্যাগ করেন, কারণ উম্মে জামিলা আপনাকে দেখলে বড় খারাপ ব্যবহার করবে, দিন দুপুরে সবার সামনে আপনার সাথে বেয়াদবি করবে। আমি আবু বকর তো এটা সহ্য করতে পারবো না। এবার দেখে নবী নবীর জায়গায় বসা, সরেও না নড়েও না। এবার হঠাৎ করে আবু বকর দেখে একদিকে উম্মে জামিলা কাছাকাছি চলে আসতেছে, আরেকদিকে নবীর দিকে তাকায় দেখে নবীর ঠোঁটটা নড়ে। এবার আবু বকর কানটা একটু কাছে নেয়, কানটা একটু কাছে নিয়ে দেখে নবী আলাইহিস সালাম আল্লাহর
কোরআনের তেলাওয়াত শুরু করে দিছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তানজিলাল আজিজির রহিম। দেখে যে নবী কোরআনের তেলাওয়াত করে, আর ওইদিকে তাকায় দেখে উম্মে জামিলা হাঁটতে হাঁটতে একবারে কাছে গেছে। এবার আবু বকর দেখে যে উম্মে জামিলা আইসা আবু বকরের সামনে দাঁড়াইছে। আবু বকর মাথাটা নিচা করে রাখছে। আইনি নবীর সাথে কি খারাপ আচরণটা না এখন করবে, নবীর সাথে কি ব্যবহারটা না করবে। আবু বকর মাথা নিচের দিকে দিয়ে আর উঠাইতে পারে না। আল্লাহ আজকে নবীরে নাকি বেইজ্জতি করে দেয়। আবু বকর মাথা উঠায় না। উম্মে জামিলা কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। উম্মে জামিলা আবু বকরের ডাক দেয়, আবু বকর। আবু বকর কোন মতো মাথাটা একটু উঠাইছে, চিন্তা করে কি করবো নবীরে, আল্লাহ না করুক না গায়ে হাত উঠাই দেয় নাকি। উম্মে জামিলা, নবী তো পাশেই বয়ে রয়েছে। উম্মে জামিলা আবু বকর রে জিগায়, আবু বকর মুহাম্মদ কই? আবু বকর এটা শোনার পরে আবু বকরের মাথার মধ্যে মনে হয় পাহাড়টা ভেঙে পড়ছে। কি কয়? তাকায় দেখে যে রসুল পাশেই বসা। আবার উম্মে জামিলার দিকে তাকায়। উম্মে জামিলার দিকে তাকায় দেখে যে উম্মে জামিলা হ্যার দিকে তাকায় রয়েছে, নবীর দিকে তাকায় না। পরে আবার বামে তাকায়, নবীর গায়ের লগে একটু গাড়া মিশাই দেয়, আসলে আসেনি, দেখে যে আসেই তো। আবার উম্মে জামিলার দিকে তাকায় দেখে জামিলা আবু বকর দিকে তাকায় রয়েছে। আবার কে কই? মোহাম্মদ কই? আবু বকর জিগায়, ইয়া রাসূলুল্লাহ আপনি কই? সুবহানাল্লাহ বাইতে গিয়া কইন মিয়া। কয় ইয়া রাসূলুল্লাহ আমার মাথায় তো কিছু ঢোকে না। উম্মে জামিলা জিগায় মোহাম্মদ কই, আর আমি দেখি আমার নবী আমার পাশে বসা। আল্লাহ নবী কয় কে খুঁজে পায় না? কয় না, দেখ না, পায় না বলে আমারই তো খুঁজে। কয় আবু বকর মুহাম্মদের তালাশ দাও, যেখানে আছে আমারে কই আছে। নবী তো পাশেই বসা। আবু বকর জিগায়, ইয়া রাসূলুল্লাহ আমার মাথায় ঢুকে না, হে কি আপনারা দেখেন না? নবী কয় তুমি আমারে কও এখান থেকে যায়া গা ঢাকা দিতে, আল্লাহর কোরআন থাকতে আবার গা ঢাকা দিয়ে মুখে। কোরআন যেদিকে আছে ওই জায়গায় আবার পালানো লাগে। তুমি যখন বলছো উম্মে জামিলা আসতেছে, আর আমি তখন আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন আমি শুরু কইরা দিছি, আল্লাহ পাক উম্মে জামিলার চোখের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য এমন এক পর্দা ফালাইয়া দিছে, আমি যদি সারাদিনও বৈশা থাকি আর ও যদি সারাদিনও দাঁড়ায় থাকে আমার সামনে, তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ কেউ দেখবে না। কোরআন রে ভাই, দুনিয়ার মানুষ এই কোরআন থেকে নিতে পারলো না কিছু, কোরআন থেকে ফায়দা নিতে পারেনি। অথচ বিদেশে ইহুদিদের টেবিলে যদি বাইবেল থাকে, ইহুদিদের টেবিলে কোরআনও থাকে। জানেন কি না জানি না। তারা কোরআন পড়াশোনা করে,
ওরা জানে যে বাপ দাদার ধর্মের কারণে তারা বলতে পারে না ইসলাম সত্য, কিন্তু যারা সত্যিকারের পড়াশোনা করে তারা জানে পৃথিবীতে একটাই ধর্ম আছে, যেটা পৃথিবীর শেষ ধর্ম, যেটার নামই হচ্ছে ইসলাম। আর ওইটার মধ্যে যে আসমানি কিতাব, যেটার সাথে দুনিয়ার কোনো মিশানো কোনো কিছু নাই, পবিত্র একমাত্র একটাই কিতাব আছে, যেটা কোরআন, আর এটা মুসলমানদের কাছে। আর এটার মধ্যে যা বলা হয়েছে সব 100% সত্য। আজও পৃথিবীর কারো হিম্মত হয় নাই কোরআনের কোনো ভুল ধরতে। ওরা এই কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআন বুঝে, এবং কোরআনের যত ভালো দিকগুলো আছে সেগুলোকে তারা ব্যবহার করে। আর তুমি মুসা কলিমুল্লাহরে ডাক দিলে, তোমার মুখ দিয়া বম মারলেও কোরআন বেরোয় না। এবার কইবা হুজুর কেমনে পড়ুম, কোরআন তো অনেক কঠিন, এত কঠিন কি পড়া যায়? তাহলে আমি বলবো, এখানে যদি ইউনিভার্সিটির ছাত্ররা থাকে, এখানে যদি কলেজের ছাত্ররা থাকে, ওরাও তো পড়াশোনা করেছে। জিজ্ঞাসা করো কোন কলেজের ছাত্র আছে তার সিলেবাসের একটা বই সে হুবহু প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে পারছে? কোন ইউনিভার্সিটির ছাত্র আছে আমাকে একজন দেখাও যে তার পৃষ্ঠা থেকে, তার সিলেবাস থেকে একটা বই প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে? একটা দেখাইতে পারবা না, একটা ইউনিভার্সিটিতে দেখাইতে পারবা না, একটা কলেজে দেখাইতে পারবা না। আর আমি তোমাকে গ্রাম বাংলার অজপাড়া গ্রামের একটা হাফেজি মাদ্রাসা থেকে অহর তোমাকে ছোট ছোট বাচ্চা দেখাইতে পারবো, যারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু মুখস্থ কইরা সিনার মধ্যে ঢুকাইছে। मेरे दोस्तों, मेरे अजीजों, मेरे प्यारों, তুমি এই মাদ্রাসার কথাই চিন্তা করো, হাফেজি মাদ্রাসা। তুমি কঠিন, 70 বছরও কোরআন তোমার মুখ দিয়া সুন্দর মতো বের হয় না। তোমাকে আল্লাহ 70 বছর হায়াতে জিন্দেগি দিছে। এই বাচ্চাটাকে মাত্র 12 বছর ও দুনিয়াতে আসছে, আর দুনিয়াতে আসার বয়সই হচ্ছে 12 বছর। এর মধ্যে মায়ের দুধ খাইতে 2 বছর পার হয়ে গেছে, হাঁটা চলা শিখতে শিখতে 3 বছর পার হয়ে গেছে, নিজের আত্মীয় স্বজন চিনতে চিনতে আরো 1 বছর পার হয়েছে, নিজের হাতে খাইতে খাইতে আরো 1 বছর পার হয়ে যখন মাত্র ওর 5 বছর, তখন গিয়ে আলিফ জবর আ শিখা শুরু করছে। আরেকটু বড় হবার পরে নাজারা পড়ছে, আরেকটু বড় হবার পরে কোরআন মুখস্থ শুরু করছে। আজকে ও পৃথিবীতে আসছেই মাত্র 12 বছর। এই 12 বছর, 13 বছর, 14 বছর, এই 14 বছর বয়সে সে কোরআনটাকে সিনার ভিতরে ধারণ করছে। আর তোমাকে আল্লাহ আজ থেকে 70 বছর আগে দুনিয়াতে পাঠাইছে, আজ থেকে 60 বছর আগে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আজ থেকে 50 বছর আগে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে। আজ 50 বছর অতিক্রম হবার পরেও ও তো মুখস্থই করে ফেলছে গোটা কোরআন, আর তুমি দেখাই শুদ্ধ মতো তেলাওয়াত করতে পারো না। দিও আল্লাহর কাছে জবাব গিয়া। আমাকে তো কোয়ার কাম শুধু কইয়া যাই, আমাকে বলার কাজ শুধু বলি, মানা না মানা তো আপনাদের বিষয়। যায়েন কবরে, যারা আগে গেছে কান্ডা কবরের মধ্যে পাইতা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার এই কবরের মধ্যে কি হয় আমার একটু শোনার তৌফিক দাও। কোনোদিন যদি এটা কবুল হয়ে গেছে, আল্লাহ যদি কোনোদিন শোনার তৌফিক দিছে, ওই যে বইবা কোরআন নিয়া, ওই কোরআন পড়তে পড়তে মরণ হয়ে যাবো গিয়া। দুনিয়ার মানুষ। এজন্য বলি কোরআন পড়ার, আমি আর বেশি লম্বা কথা বলবো না ভাই, একদম জঙ্গলের মধ্যে, একদম গ্রামের মধ্যে আসছি ওয়াজ করার জন্যে। এখানে কঠিন ভাষায় বললে আপনারা বুঝবেন না, এই জন্য সহজ সরল বাংলা ভাষায় ওয়াজ করতেছি, যেন আপনাদের বুঝা আসে, অন্তত তাও যেন কোরআনের মোহাব্বত আপনার ভিতরে পয়দা হয়। এখন আমি আপনাকে বলি, আপনি 70 বছরেও কোরআন শিখেন নাই, 50 বছরও শিখেন নাই, অন্তত আমি আপনাকে এতটুকু বলতে পারি, দুনিয়ার ক্লাস পড়তে গেলে পরীক্ষা দিতে বয়স লাগে, রব্বে কায়নাতের কসম আল্লাহর কোরআন শিখার জন্য কোনো বয়স লাগে না। ম্যাট্রিক পরীক্ষা আমিও তো দিছি, ওই যে দাখিল পরীক্ষা না, কি পরীক্ষা যেন দিছি, দাখিল পরীক্ষা দিছি। হ্যাঁ, দাখিল পরীক্ষা দিতে গিয়া দেখি, আরে বাবা
বয়সের লোকে মিলাইতে পারে না, কত ঝামেলা, কত ঝামেলা। দুনিয়ার পড়াশোনা এক সিস্টেমিক চলে, কিন্তু কোরআন কোনো বয়স মানে না। কোরআন যদি তুমি আজও শুরু করো, কোরআন আজও তোমাকে ধরা দিবে। কোরআন তুমি যদি ওই 2 বছর বয়সে শুরু করতা, অনেক হাফেজা মারা আছে না, দেখবেন বাচ্চার সামনে কোলে নিয়া কোরআনের তেলাওয়াত করে। এই বাচ্চা ঠিক মতো কথা কইতে পারে না, ওই দেখবেন সূরা ফাতিহা মুখস্থ করে নেয়। দেখছেন কিনা আপনারা? এরকম আমি জানি না, দেখছেন কিনা? কারণ একটা বাচ্চাও সূরা ফাতিহা মুখস্থ করে ফেলে। আল্লাহু আকবার। এজন্য ভাই আমি আপনাদেরকে বলি, আজকে থেকে একটা পাক্কা নিয়ত করেন, 2টা নিয়ত করবেন। নিজে পড়তে পারি নাই, সন্তানকে হাফেজ বানাবো। নিজে পড়তে পারি নাই, নিজে শিখতে পারি নাই, আল্লাহর কাঠগড়ায় না হয় এই সন্তান দ্বারায় অভিযোগ দিবে, আল্লাহ ওই যে দেখো আমার বাপ, এরকম বাপ তুমি আমারে কেন দিছিলা? আজকে আমার বাপ ছোটবেলায় আমাকে আলিফ জবর আ শিখাবে, সেটা বাদ দিয়ে আমাকে ABCD সরে আ শিখাইছে। অথচ নামাজ পড়া যেমন ফরজ, দিন ইসলাম বুঝার মতো যতটুক লাগে ততটুক দিন ইসলাম শিখাও ফরজ। এজন্য 2টা নিয়ত করেন আজকে। নিজে পারি নাই, সন্তানকে শিখাবো। বলেন কে নিয়ত করতে পারবে এটা? ইনশাআল্লাহ। নিজে পারি নাই, সন্তানকে হাফেজে কোরআন বানাবো। দাদারা নিয়ত করবেন, নিজে পারি নাই, সন্তানকেও পারি নাই, আজকে নাতিকে হাফেজে কোরআন বানাবো। পারবো তো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে, নিজে কোরআন এখন থেকে আলিফ থেকে শুরু করে কোরআনের প্রতি মেহনত করা, কোরআন শিখা শুরু করা। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? বলেন কে কে পারবে ইনশাআল্লাহ? কোরআনের ভালোবাসা, কোরআনের প্রতি আদব, কোরআনের প্রতি মোহাব্বত, কোরআনের প্রতি ভালোবাসা সর্বোচ্চ থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এজন্য কোরআন শিখার কি বলছি, কি লাগে না? বয়স লাগে না। এখন থেকে নিয়ত করেন, এখন থেকে নিয়ত করেন। কালকে থেকে মসজিদের ইমাম না হলে মুয়াজ্জিনের কাছ থেকে একদম শুরু থেকে শুরু করবেন। মেহনত করেন, 3 মাসও লাগবে না, দেখবেন কোরআন শুদ্ধভাবে পড়া শিখে গেছেন। কারণ আল্লাহ পাক কোরআনকে বড় সহজ করছেন, শিখাটা আল্লাহ বড় সহজ করছেন। এজন্যই মানুষ কোরআন মুখস্থ করে সিনার ভিতরে ঢুকাইতে পারে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। ঠান্ডার মাত্রা অনেক বেশি পড়ছে, আপনাদেরকে আর বেশি লম্বা কষ্ট দিব না, আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। যে কয়টা কথা আমি বলছি, মাইকের আওয়াজ যে মা বোনরা শিখছেন, আপনাদের তো আরও সহজ। আপনার আশেপাশের একজন আলেমা হাফেজা যারা আছে, এরকম একজন রেখে 2-4 জন মিলে তার সাথে আপনারাও কোরআন শুদ্ধ করে পড়াটা শুরু করেন। আল্লাহ পাক এই মাদ্রাসার উসিলায় গোটা এলাকার উপরে আল্লাহ পাক তার রহমত নাজিল করুক। বলেন আমিন। হায়াতে বেঁচে থাকলে আবার আপনাদের সাথে দেখা হবে। এই এলাকা থেকে বাহাদুরপুর যাওয়ার না মানুষ আসেনি? কই দেখি ইনশাআল্লাহ গেছে কে কে? মাশাআল্লাহ, অনেক মানুষ তো আছে বাহাদুরপুরে যাওয়েন না। এবছর বাহাদুরপুরের মাহফিলের তারিখ পাইছেননি? 19, 20, 21 ফেব্রুয়ারি। কত? আওয়াজ করে বলেন কত? 21 ফেব্রুয়ারি। আজকে মাহফিলে